পাঁপড় দিয়ে যে এত মজার পিৎজা তৈরি করা যায়, আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর পাঁপড়ের পিৎজা কিন্তু এতটা মজা হয়েছে, সেটা না বানিয়ে খাইলে কিন্তু বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমি কিভাবে পাঁপড়ের পিৎজাটা বানাচ্ছি আপনাদেরকে সেই সবগুলো উপকরণ আজকে দেখাবো। আসসালামু আলাইকুম। তো প্রথমেই কিছুটা পরিমাণ পাঁপড় নিছি। বাসায় যখনই পাঁপড় ভাজা হয় তখনই কিন্তু আমি 2-1 পিস এভাবে তুলে রাখি, কারণ পাঁপড়ের পিৎজা তো এতটা মজা যে অন্য বাজারে এত দাম দিয়ে যে পিৎজাগুলো আমরা খাই তার চেয়েও কিন্তু দুর্দান্ত লাগে শুধুমাত্র এই পাঁপড়ের পিৎজা। তো আমি কয়েক পিস পাঁপড় নিয়ে নিছি। এটা কিন্তু আমি পুর দিয়ে বানাবো, আলুর পুর। আপনারা চাইলে কিন্তু ডালের পুরো এর সাথে ইউজ করতে পারেন। আমি কিন্তু আলুর পুরটা এর ভিতরে দিচ্ছি। তো প্রথমেই আলতো হাতে এইভাবে আলুর পুরটা সুন্দর করে পাঁপড়ের গায়ে লাগাই নিতে হবে। তারপরে কিন্তু খিরা কুচি দিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে। তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে, কাঁচা মরিচ কুচি দিতে হবে। তারপরে কিন্তু একদম চানাচুর ভাজা, যে ভাজাটা ঝাল ঝাল একদম চিকন ভাজা, ওইটা দিতে হবে। তারপরে কিন্তু ঘরে থাকা চাট মশলা সেটা কিন্তু এতে অবশ্যই দিতে হবে। তারপরে টমেটো সস দেওয়ার পরে এই পাঁপড়ের পিৎজাটা এতটা মজা হয়, সেটা যদি আপনারা বাসায় না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যারা ব্যাচেলার আছেন, যারা ব্যাচেলার ভাই আপুরা থাকেন, তারা কিন্তু এভাবে একবার বাসায় বানিয়ে খাইলে কিন্তু একদম এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি আবারও একটা বানাচ্ছি, কিভাবে উপকরণ দিয়ে বানালাম আপনাদেরকে দেখালাম। এই পাঁপড়ের একটা পিৎজা খেলে কিন্তু একদম অনায়াসে পেট ভরে যাবে। বিশ্বাস না হলে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু ভাইরাল একটা পাঁপড়ের পিৎজা। তো সেটা কিন্তু, সেই রেসিপিটা কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে দেখালাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।